বাজারের কেনা যে কোনো চালের গুঁড়ো দিয়ে খুব সহজে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠে বানাতে গেলে অনেক সময় ভেঙে যায় বা শক্ত হয়ে যায়। তবে আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যাতে ভাপা পিঠে আর ভেঙেও যাবে না আর শক্তও হবে না। এই পিঠে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। তবে এটা আমি বাজারের চালের গুঁড়ো নিয়েছি, আর এটা আতপ চালের গুঁড়ো রয়েছে। আপনারা আতপ চাল কিংবা সিদ্ধ চাল যে কোনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন। এরপর ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। আমি এখানে হাফ চা চামচ মতো দিয়েছি। শুকনো অবস্থায় নুন আর চালের গুঁড়োটা খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দেব। তবে একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেখে নেবেন। তবে জলটা যেন খুব বেশি গরম না হয়, জলের মধ্যে হাতটা ডুবিয়ে রাখতে পারবেন সেই রকমই গরম আপনারা নিয়ে নেবেন। দেখুন আমি ঠিক যে পদ্ধতিতে করছি ঠিক সেই পদ্ধতিতে আপনারা তৈরি করবেন। অল্প করে দেখুন আমি জল নিচ্ছি আর চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োর সাথে একদমই একটা ডো তৈরি করবেন না, এইরকম ভাবে একটু ঝুড়ো ঝুড়ো হবে, ঠিক সেই রকমই আপনারা তৈরি করে নেবেন। তবে এখানে মিশানোর সময় বেশ কিছু চালের গুঁড়ো দলা পাকিয়ে যাবে, তাতে কোনো অসুবিধে নেই, এইরকমই হবে। পরে এটা ঝরঝরে হয়ে যাবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। জল দিয়ে আমার মাখা হয়ে গিয়েছে। তারপরে হাতের মুঠোর মধ্যে এইভাবে চেপে ধরবেন। যদি এইরকম একটা দলা পাকিয়ে যায়, তারপরে ভাঙবার পরে এরকম শক্ত হয়ে যায়, তাহলে বুঝবেন যে পারফেক্ট ভাবে মাখানো হয়েছে। এরপর এখানে আর কোনো রকম জলের ব্যবহার করবেন না। তারপর এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। দেখুন আমি ঢাকা দিয়েছি, 15 থেকে 20 মিনিট পরে আপনাদের আমি দেখিয়ে দেব। এরপরে বাকি উপকরণগুলো আমি দেখে নেব। দেখুন আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তবে এখানে ফ্রেশ নারকেল কোড়াটাই ব্যবহার করবেন, এতে করে খেতে বেশি ভালো লাগে। এরপর নিয়েছি নতুন গুড়ের পাটালি। পাটালিটাকে এবারে আমি একটা ছুরির সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন। তবে নারকেল আর গুড়ের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, আমি আর এখানে বললাম না। দেখুন গুড়টাকে এইরকম গুঁড়ো করে নিলে ওর মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে, তাড়াতাড়ি গলে যায়। আর গোটা গোটা দিলে একটু গলতে দেরি হয়। দেখুন গুড়টা কাটা হয়ে গিয়েছে, এটাকে গুঁড়ো করে নিয়েছি বেশ ভালো করে। এরপরে আমি একটা বোলের মধ্যে এটাকে রেখে দেব। তবে এটা আপনারা সবসময় খেজুর গুড়ের পাটালি দিয়েই তৈরি করবেন, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন 20 মিনিট পরে চালের গুঁড়োটা আমি দেখছি, ঢাকা খুলে আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। তবে যে দলা ভাবগুলো রয়েছে সেটা ঠিক গুঁড়ো হয়ে যাবে, আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন আমি একটা বোলের মধ্যে স্ট্রেনার নিয়েছি, এইরকম একটা স্ট্রেনার নেবেন আপনারা। সেই স্ট্রেনারের মধ্যে আপনারা ওই চালের গুঁড়োটাকে দিয়ে দেবেন, দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষতে থাকবেন। দেখবেন একদম ঝুরঝুরে হয়ে খুব সুন্দরভাবে পড়বে। দেখুন কত সুন্দরভাবে স্ট্রেনারের মধ্যে দিয়ে চালের গুঁড়োটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে। ঠিক এইরকমই তৈরি করে নেবেন। আপনারা যদি চালের গুঁড়োটা খুব বেশি জল দিয়ে নরম করে মাখতেন, তাহলে এই জিনিসটা তৈরি হতো না। তাই সবসময় এটা খেয়াল রাখবেন, অল্প জল দিয়ে এটাকে মাখতে হয়। আমি চালের গুঁড়োটা আপনাদের দেখিয়ে দেবো। স্ট্রেনারের মধ্যে দিয়ে চালবার পরে কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে আর কতটা ফুলে রয়েছে। দেখুন সমস্ত চালের গুঁড়ো আমার চালা হয়ে গিয়েছে। দেখুন এক বোলের প্রায় কাছাকাছি হয়েছে, কারণ এটা ফুলে অনেকটাই হয়ে যায়। তবে চালবার পরে এই চালের গুঁড়োটাকে এর মধ্যে কিন্তু আর হাত দিয়ে চাপবেন না, তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, তাহলে একদমই পিঠেটা তৈরি হবে না। এরপরে আমি বাকি উপকরণগুলো দেখুন রেডি করে নিয়েছি। আর এই পিঠেটা তৈরি করতে কিন্তু বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না, এই কয়েকটা জিনিস দিয়ে ভাপা পিঠেটা তৈরি হয়ে যায়। দেখুন আমি একটা ছোট সাইজের স্টিলের বোল নিয়েছি, আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, তবে একটু ছোট হলে বেশি ভালো হয়। এর মধ্যে অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে কোট করে নেব, এতে করে পিঠেগুলো খুব তাড়াতাড়ি বাটি থেকে ছেড়ে যাবে আর পিঠেগুলো তাহলে ভেঙে যাবে না। এরপর এক্সট্রা চালের গুঁড়োটা ঝেড়ে ফেলে দেবেন। এরপর যে চালের গুঁড়োটা চেলে তৈরি করে রাখা হয়েছিল, সেই চালের গুঁড়োটা অর্ধেক এখানে দিয়ে দেবেন বাটির মধ্যে। তবে এখানে চালের গুঁড়োটা দুটো লেয়ারে হবে। দেখুন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তবে দেওয়ার পরে খুব বেশি চেপে চেপে এটা দেবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা করে একটু প্রেস করবেন, খুব বেশি চাপার প্রয়োজন হয় না এটা। দেখুন চামচের সাহায্যে হালকা ভাবে আমি একটু চেপে সমান করে দিয়েছি। এরপরে মাঝখানে আমি গুড়টা দিয়ে দেব। গুড় আর নারকেল আপনারা সবসময় প্রয়োজন মতো দেবেন, তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে একটু ছড়িয়ে দেবেন গুড় আর নারকেলটা, সমানভাবে সুন্দরভাবে একটা লেয়ার তৈরি হয়। দেখুন নারকেলও আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি উপর থেকে ওই চালের গুঁড়োটা আরো একবার দিয়ে দেব। দেখুন প্রয়োজন মতো চালের গুঁড়োটা দেবেন, যাতে গুড় আর নারকেলটা খুব সুন্দরভাবে ঢেকে যায়। তবে খুব বেশি মোটা লেয়ার করবার দরকার নেই, এখান দিয়ে অল্প একটা লেয়ার করলেই হবে। চালের গুঁড়োটা দেওয়ার পরে হালকা হাতে একটু হালকা করে চেপে দেবেন।
তবে খুব বেশি জোরে জোরে চাপবেন না, তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, পিঠেটা একদম খেতে ভালো লাগবে না। আর পিঠেটা কিন্তু তৈরি হবার সময় আর ফুলবেও না, নরমও হবে না। দেখুন হালকা হাতে চেপে নেওয়ার পরে এই রকমই তৈরি হবে। এরপরে আমি একটা ভিজে কাপড় নিয়েছি। দেখুন একটা ভিজে পাতলা সুতির কাপড় আপনারা সবসময় নেবেন। সুতির কাপড়টা খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে নেবেন, তারপরে একদম চেপে জলটাকে বের করে দেবেন যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। পরে ওই ভাপা পিঠে বাটির উপরে খুব ভালো করে এইভাবে ঢেকে দেবেন, দিয়ে পিছনের সাইডটা এইভাবে একটু ঘুরিয়ে টাইট করে নেবেন। কাপড়টা আপনারা অবশ্যই টাইট করে নেবেন, তা নাহলে কিন্তু ভাপা পিঠেগুলো ভেঙে যাবে বাটিটা তোলবার সময়। দেখুন ভাপা পিঠেটা তৈরি করবার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি এটা ভাপিয়ে দেখিয়ে দেব। তার আগে আমি একটা হাঁড়ির মধ্যে দেখুন জল গরম বসিয়েছিলাম। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন যাতে খুব সুন্দরভাবে ভাপটা বেরোয় বা স্টিমটা ওঠে। এরপর ওই হাঁড়ির উপরে আমি একটা দেখুন স্টিনার বসিয়েছি। তবে আপনাদের কাছে যদি ছিদ্রওয়ালা কোনো থালা বাটি থাকে কিংবা লুচি ভাজার যে নেটটা হয় সেটা দিয়েও আপনারা করতে পারেন। এরপরে ওই বাটিটাকে এইভাবে আস্তে করে বসিয়ে দেবেন। তারপরে কাপড়ের পেঁচটাকে খুলে বাটিটাকে হালকা করে একটু ট্যাপ করবেন, করবার পরে হালকা করে এইভাবে খুলে নেবেন, দেখবেন বাটিটা খুব সহজেই খুলে আসবে। এরপর ওই কাপড়টা পিঠের উপর থেকে এইভাবে ঢেকে দেবেন, তারপর উপর থেকে একটা লিড বা একটা ঢাকনা বা একটা প্লেট ঢাকা দিয়ে দেবেন, দিয়ে 2 মিনিটের জন্য এটাকে স্টিম হতে দেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবেন। 2 মিনিট পরে স্টেনার থেকে এই পিঠেটাকে নামিয়ে নেবেন, তবে খুব সাবধানে কাপড় থেকে খুলে নেবেন, তা না হলে পিঠেটা ভেঙে যেতে পারে, কারণ পিঠেটা ভীষণই নরম হয়। দেখুন একই রকম পদ্ধতিতে আমি আরো একটা পিঠে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আগেই আমি দেখিয়ে দিয়েছি বাটির মধ্যে কিভাবে চালের গুঁড়ো, নারকেল কোড়া আর গুড়টা ভরবেন। ঠিক সেইভাবে ভরবার পরে একটা ভিজে কাপড়টাকে আপনারা বারবার কিন্তু ধুয়ে নেবেন। প্রতিবারেই আপনারা কাপড়টা অবশ্যই ধোবেন, তা নাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। তারপরে হাড়ের মুখের উপর বসিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেবেন, তারপর এটাকে নামিয়ে নেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে ভাপা পিঠে আমার, কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন, একদমই ফেটে যায়নি। আর দেখুন কত সুন্দর একদম শেপে হয়েছে। তবে এই পিঠেটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে, আর গরম অবস্থা পিঠেটা ভীষণই নরম, তবে ঠান্ডা হয়ে গেলে হচ্ছে শক্ত হয়ে যাবে, একদমই না, ভীষণই নরম থাকে এই পিঠেটা। আমি যে পদ্ধতিতে তৈরি করেছি পিঠেটা, সেই পদ্ধতিতে করলে পিঠেটা ভীষণই নরম থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও, তবে খেতে বেশি ভালো লাগে গরম অবস্থাতে। পিঠেটা এত সুন্দর তৈরি হয়েছে, এতটা নরম হয়েছে যে হাতে নিয়ে একটু নাড়াচাড়া করাতেই ভেঙে যাচ্ছে। এইরকম ভাবে তৈরি করবেন, ভীষণই খেতে ভালো লাগে, মুখে দিলে একদমই মিলিয়ে যাচ্ছে। আর ভেঙে আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে, আর ভিতর থেকে নারকেল আর গুড়ের পুরটা কত সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে। এখন দুটো হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি মাঝখান থেকে কত সুন্দরভাবে গুড় আর নারকেলের লেয়ারটা রয়েছে, আর কত সহজে ভেঙে গেল। আর এতটাই সফট হয়েছে যে কি বলবো, আপনারা মুখে নিলে একদম মিলিয়ে যাবে। প্রতিটা স্টেপ ফলো করে আপনারা এইভাবে একবার তৈরি করুন। শীত চলে যাওয়ার আগে একবার হলেও এই ভাপা পিঠেটা বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে এর স্বাদ। তবে এই পিঠেটা কিন্তু আলাদা করে আর খেজুর গুড় দিয়ে খাবার প্রয়োজন পড়ে না, যেহেতু এর মধ্যে গুড় আর নারকেলটা রয়েছে, তাই খেতে অসাধারণ লাগে। আরো একটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আরো একটা পিঠে কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদমই ভেঙে যায়নি, পুরো একদম পারফেক্ট বাটির শেপে তৈরি হয়েছে। আর কত সহজেই দেখুন আলতো হাতে ভাঙছি আর ভেঙে যাচ্ছে একদম। এই পিঠে বানানোর 2-3 দিন পর পর্যন্ত এই পিঠেটা এইরকমই নরম থাকবে, খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।